যেই নাগর জুটাইছো এই নাগর কাছে যাওগা আমার সংসার করা লাগবে না এই তোমার কি হইছে আজকে হ্যাঁ কোটা তুমি সাপের পা দেখাইছো তাই না আবার গলা চালাস এই গলা কিন্তু একবার টিপ্পা কিন্তু শেষ জল মুক্ত হারাম বাচ্চা গলা আরে তুই বেড়া মানুষ দেখলে এমন করে তাকায় থাকো এমনি এমনি তাকা আমি তো খেয়াল করি আর ভালো লাগতেছে না কেমনি কি করবো সংসার ওই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম তোরে তো আমি খুঁজতেছি কেন ভাই কি হয়েছে ইম্পর্টেন্ট কিছু নাকি বেড়া এলাকায় তো বেড়া নাম ফুটাই লেছিস বেড়া 2টা বিয়া করে লেছিস বেড়া যোগ্যতা লাগে কেমনি করলি তুই কাজটা সিস্টেম আছে ভাই তুই ছোটবেলার থেকে তোর যেমন দেখছি তুই বড় হয়ে যে মনে কর 2টা বিয়া করে নেবেন চিন্তাই করতে পারি নাই ভাই আপনিও করবেন নাকি দ্বিতীয় বিয়াটা কেমনে করলি সাইডে এখন করেছি শুনেন সব কিছুর তো একটা সিস্টেম আছে ভাই বুঝলেন নাই এটারও একটা সিস্টেম আছে আমার একটা বুদ্ধিটা দে তো আমি একটা বিয়া করবো কত আমার একটা বুদ্ধিটা দে তো কেমনে করবো হঠাৎ আপনার এই প্যারা উঠলো কেমনে বেটা তোর হলে মানুষ তো বা করতেছে এলাকায় তোর মতন মনে কর পোলায় 2টা বিয়া করে লেছে দেখ আমি এত টাকা কামাই ওই এক বলবে ফিরে রয়েছি ভাবি যে কি হয়েছে ভাবি কোনো সমস্যা করছে তোর কথা কইস তোর ভাবির কথা বেটা তোর ভাবি মনে কর রাঁধতে বললে মনে কর কোনোদিন মনে কর রান্নার মধ্যে মনে কর যে লবণ দেয় না কোনদিন জাল দেয় না কি কমু বুঝছি ভাই আপনার কষ্টটা বুঝছি আমি আপনার আর কিছু করা লাগবো না আমি আপনার এবার কিছু ফর্মুলা করে দেবো এই ফর্মুলা মনে করেন যে কাজে লাগাইবেন মনে করেন যে সেকেন্ড বিয়া করে লাগাই পারবেন শুনেন আমি যেটা করছি কি আমার যে বুয়া ছিল নাকি ওটার মনে করেন যে উঠতে দিতাম মায়ের বইতে দিতাম মায়ের শুতে দিতাম মায়ের খালি মনে করেন মায়ের রূপে মায়ের আর কোনো কথা হবে না মুখ চলবে না খালি হাত চলবে দেখবেন মাইয়ারা আর কিছু সহ্য করতে পারুক না পারুক ওরা মায়ের সহ্য করতে পারে না ভাই বুঝছেন খালি মায়ের উপরে রাখবেন দেখবি সব ঠিক হয়ে যাবো আমারটাও তো সেম ওরা ইচ্ছা মতো টানা মনে করেন যে 3-4 দিন খালি গাড়াইছি ঘাড়াইতে মনে করেন যে সহ্য করতে না পারে পরে আমার ছেড়ে দিছে ওই তোর তালাক দিছে বুঝছি তোর সংসার আমি করবো না তোর সংসার করলে আমার হাড্ডি যাচ্ছে তা থাকবো না ঠিক আছে আমি কিছু যা তুই মুড়ি খা তোর মতো বুড়ো আমার দরকার নাই সুন্দর মতো তালাক দিয়ে গেছে এরপরে ভাই মনে করেন যেটার মনে মনে পছন্দ করতাম ভাই বুঝছেন বিয়ে করে লাগছি তোর প্রথম বউটা সুন্দর আছিল দ্বিতীয় বউটা তো আরো সুন্দর কমলার মতো টস টস একবারে কোন কি ভাই এলাকাতে বাইরে হইলে এই একটু পোলা বানতে শুরু করে 80 বছরের বুড়ার আমি কেন তাকায় ভাই আপনি কেমন তাকান হ্যাঁ আমি খালি তোর প্রশংসা করি ঠিক আছে তাহলে ভাই আপনি এই সিস্টেমটা কামে লাগালেন দ্বিতীয় বউর ব্যবস্থা করলেন নাকি যা আমার কাজ আছে তাহলে ভাই আমরা দ্বিতীয় ভাবি দেখতেছি কবে আর যা বেটা যা শরম করে বেটা যা আচ্ছা ঠিক আছে যা আল্লাহ হাফিজ ঠিক আছে ওর মতন এটা কালা ছাড়াই 2টা বিয়া করে লাইছে আর আমি চেহারা মেরা তো দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর স্মার্ট আছি সুন্দরই তো আমি খারাপ কোনান্দা শার্ট পরলে জিন্সের প্যান্ট পরলে এলা তামিল হিরোর মতো দেখা যায় আর আমি এক বউ লয়ে পরে রয়েছি আজকে যাই লই বউরে এমন সাইজ দিমু না একবারে এই বুঝেই বোগা বাপ করে এরপর আরেকটা তামিল নায়িকা বিয়া করে লিও মনে বুঝলাম না কতক্ষণ যাবত বাইরে দাঁড়াইছি সমস্যা কি তোর হ্যাঁ ঘরে কি করস নাগরগুলোকে কত কস মোবাইলে হ্যাঁ আর তুমি কি বলতেছো কি বলতাছি তুই জানোস না প্রত্যেকদিন এই টাইমে আমি আসি তুই জানোস না দরজা খুলে দাঁড়ায় থাকবি আমার যখন আসার সময় হইব দরজাটা এমনি মনে খুলে দাঁড়ায় থাকবি আমি আসবো সুন্দর করে ঘরে ঢুকবো তারপর দরজা লাগাবি কি করছিস ঘরে কি হইছে আজকে তোমার কি হইছে কি হয়েছে আমার আবার কি হইব হ্যাঁ একদিন ভালোভাবে কথা বলো আজকে মেজাজ চড় হয়ে গেছে দেখতেছি তোর কি সংসারের প্রতি মন নাই যদি সংসারের প্রতি মন না থাকে তাহলে আমার বাসা থেকে তুই যাবি গা তোর আমি সংসার করুম না তোমার কি মাথা গেছে আমার মাথা যায় না আমার মাথা ঠিকই আছে তোর মাথা গেছে আমার মাথা গেছে তাই না সকালবেলা তুই কি রান্না করছস মুখে দেওয়া যায় হ্যাঁ ডাস্টবিনের ময়লা মনে হচ্ছে ভালো বললা সকালে খাইলে আঙুলটা 4টা খাইতেছে বললা অনেক মজা হয়েছে না বলতেছে মজা হয় না মুখে মুখে তর্ক করস কি লিগা মুখে যদি তর্ক করস এক ঠোঁট দুইটা আছে হ্যাঁ ধরে আমি করে সিলাই দিব হার আমি কোথাকার এই তোমার কি হয়েছে আজকে হ্যাঁ কোটা তুমি সাপের পা দেখাইছো তাই না উচ্চ স্বরে কথা কস তোরা তো সাহস দিছে কে আমার সাথে এইভাবে চোখ রাঙায় কথা বলার সাহস দিছে কে হ্যাঁ আমি চোখ রাঙায় কথা বলতেছি না তুমি বলতেছো ও বুঝতে পারছি এখন আমার ভাল লাগে না তলে তলে নাগর জুটাইছো হ্যাঁ যেই নাগর জুটাইছো এই নাগর কাছে যাওগা আমার সংসার করা লাগবে না আমার ভালো লাগতেছে না তোমার ভালো লাগতেছে না কোনটা এই হারাম জাতি
তোরে বারবার যে কইতাছি আমার লগে মুখে মুখে তর্ক করবি না, চোখ রাঙায় কথা কবি না। আমি কি তোরটা খাই না, তোরটা পড়ি না? তোর বাপে আমারে বস্তা বইরে বইরে দিয়ে গেছে টাকা পয়সা, হ্যাঁ? এইটি আমি খাই। আচ্ছা তোমার হয়েছে কি বলো তো? কি হইব? তোর কথার কারণে মনে কর এতগুলা কথা বললাম। তুই দরজাটা খুললি না কিল্লিগা? কতগুলা নখ দিছি, না হইলো 15-20 বার আমি নখই করছি। ওই আমি 1 ঘন্টার উপরে দাঁড়াই রইছি আমি ওই জায়গায়। সমস্যা কি তোর? কই আমি তো সাথে সাথে তোমার দরজা খুলে দিচ্ছি। কই সাথে সাথে খুলছস? হ্যাঁ, সাথে সাথে কই খুলছস? বুঝলাম না তো কোথাও গায়ে হাত তুলতেছে কেন? কি করবো তোরে? তোর কি করবো? হ্যাঁ, তোর কি দোল নাইব এখন মনে কর সুন্দর করে আমি বুঝামু? হ্যাঁ, চাই রোজ কিলিগা চোখ একবারে কুদ্দে উড়াইলাম। কিন্তু সংসার করবি আমার? করবি আমার সংসার? যদি করতে মন চায় করবি, না মন চাইলে এই সংসার বাদ দিয়া দে। আমি বুঝলাম না, ভালো মানুষ বাহিরে গেছো, বাড়ি থেকে এসে আমার সাথে এরকম করতেছো। দেখ মুখে মুখে যদি তর্ক করস না, ওইটা কিন্তু চাপা তো মাইরালাম কিন্তু। খাটাস কোথাকার, কথায় কথায় খালি তর্ক করে। আমি তর্ক করছি, আপনি ভালো করছেন। আমি ইদানিং দেখতাছি আমার প্রতি তোর কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই, আমার উপরে কোনো মনই নাই তোর। আমার থেকে কি মন উঠতে গেছে? মন উঠতে গেলে জাগা আমার রেহাই দে একটু। আমি একলাই থাকি, একলাই বাসি, বেসালারি থাকি। আমি একটা দিন বুঝতেছি না, তুমি এরকম করতেছো না আমার সাথে। কিরকম করতেছে তোর সাথে? আমি তো সুন্দরভাবে বুঝাইতেছি, আর তুই উচ্চ স্বরে আমার সাথে কথা কইতেছিস, চিল্লাই চিল্লাই কথা কইতেছিস। আমি তোর এখন পর্যন্ত একটা ধমক দিছি, ধমক দিলে তুই আমার উল্টা ধমক দিতেছিস। আমি তোমার ধমক দিতেছি, তুমি তো আমার দরজাটা খোলা মারতো তো আমার সাথে এরকম করতে। আবার গলা চালাস, এই গলা কিন্তু একবার টিপ্পা কিন্তু শেষ জল মুক্ত হারাম বাচ্চা গলা। এই মিজান সাহেব, চালাবি গলা এই যে কি শুরু করছেন আপনি? আপনি এই জায়গায় কি শুরু করছেন আপনি? আপনি আমার বাসায় আসছেন কেন? আপনি তো আমার বাড়ির মান সম্মান সব নষ্ট করতেছেন। কি আর আপনার বাড়ির মান সম্মান নষ্ট করছে? আমি ভাড়া থাকি, এই বাড়ি আমার এখন। ভাড়া থেকে আপনার বাড়ি ভাড়া দিছি, বাড়ি লেখা দেয়নি ওই আপনার। তো ভাড়া দিই মাস শেষে, এখন রুমটা আমার। আপনি যা ইচ্ছা তা করবেন। আর শুনেন, আপনি বাড়িওয়ালার মতো থাকবেন। আপনি কি জন্য স্বামী স্ত্রীর ভিতরে আসছেন নাক গলাইতে? এটা স্বামী স্ত্রী কয়? হ্যাঁ, হোটেলে বোর্ডিং এ গিয়া ওই যে ভাড়াটিয়া মেয়েদের সাথে যা করে আপনি ঠিক ওরকম করতেছেন। আরে আমার বউ, এটা বিয়ে তো করি নাই, একটা বস্তির মেয়ে ধরে রয়েছে। প্রত্যেকটা মুহূর্তে আমার যন্ত্রণা, সকালে দুপুরে বিকালে রাত্রে, এমন কোনো দিন নাই যে আমার মনে করেন জ্বালায় না। আর কি করে জানেন? সকালে যে রান্না করে ঠিক করে ভাতটাও বাইরে দেয় না। বিয়ে করছেন কতদিন হয়েছে? বিয়ে করছে 5 বছর হয়েছে। 5 বছর তো খুব মজা লাগছে, এক আনন্দের কেক। আরে 5 বছরে হ্যাঁ? জানেন না, 5 বছরে আমার মনে হয় যে আমার 5টা দিনও আমার শান্তি দেয় নাই। এই তুই যদি সংসার না করস, তোর হাতে ধরি পায়ে ধরি, তুই চইলা যা। আর দেখছস এই বাড়িওয়ালা আমার অপমান করতেছে, খালি তোর কারণে আমার অপমান করতেছে। এই যে আপনার বউ একেবারে চুপচাপ নিশ্চুপ। আপনার বউ বাড়িতে থাকলে একটা শব্দ পাওয়া যায় না, কিন্তু আপনি যখনই ঘরে ঢুকেন তখনই রাত্র নাই দিন নাই, যখনই আপনি বাসায় ঢুকেন চারিদিকে হইচই ফেলায় দেন। আমার অন্যান্য ভাড়াটিয়ার অবজেকশন দিছে। শুনেন, আপনি সুন্দর করে কথা বলেন। শুন, তুই আমার তালাক দিবি? দিলে দি কোয়েলা। তোর যদি কোনো নাগর থাকে আমার ক, আমি তোর নাগরের হাতে তোর তুইলা দেবো। আমি দুঃখ কষ্ট কিচ্ছু পাবো না। আমি মনে করবো যে এতদিন মনে কর খাওয়াই পরে কুত্তা পারছি। এই যে আমার তো মনে হয় কি উনার নাগর প্রয়োজন নাই, আপনার অন্য মেয়ে মানুষ প্রয়োজন। আপনি না অতিরিক্ত কথা বলেন। অতিরিক্ত বলি নাই, শোনেন, পুরুষ মানুষ যখন অন্য নারীদের দিকে আকৃষ্ট হয় না, তখন ঘরের বউ ভালো লাগে না। কিছু কষ্ট না। কি বলবো আবার? কি বলবো, আঙ্কেল তো ঠিকই বলতেছে। আঙ্কেল ঠিকই কয়, আঙ্কেলের লোকে তোর সম্পর্ক আছে আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বাচ্চার মা হইতাছে, এটাও কয়ে দিন একটু পরে। যা, তুই ঘরের তো বেরো। তুই নষ্টামি লোক, কোথায় যাবে? তুই নষ্টামি লোক, তোর রাখবো না। হ্যাঁ, বাড়িওয়ালার লোকের সম্পর্ক, আমি যখন অফিসে যাই, হ্যাঁ তোরে বাড়িওয়ালার লোকে যাই এমনি ধরে লিও বিয়া পরস। হ্যাঁ কি কইলো? কদিন পর তোমার মনে এত কথা কম কম আর কথা হইলো না। কইলো কি কদিন পরে বলে তুই এই বাড়িওয়ালার বাচ্চার মা হবি? উনি তো এমনিই বলছে। এমনি কইছে? এই মিয়া, সম্পর্ক না থাকলে কইছে? আপনি তো অনেক ছোট মনের মানুষ মিয়া। আমি ছোট? আপনি একটা রিক্সাওয়ালার চেয়ে তো খারাপ। আমি রিকশাওয়ালার চোখ? একটা রিক্সাওয়ালার চেয়ে তো খারাপ, যে নিজের স্ত্রীর গায়ে হাত তুলে। তা আমি একজন বাড়িওয়ালা বাদ দেন, আমি একজন মুরব্বী মিয়া। আমি এখানে দাঁড়ায় রয়েছি, আমার সামনে আপনি বইয়ের গলায় চিবি দেন, মুখে চিবি দেন, আবার বলেন তালাক দিতে। আপনি অন্য নারীতে আকৃষ্ট হয়ে গেছেন, একটা আমি গ্যারান্টি দিতে পারি এটা। তোর তালাক দে। আঙ্কেল জানেন না, সকালে গেল ভালো মানুষ, বাইরে থেকে আসার পর আমার সাথে এরকম খারাপ ব্যবহার। কেন করতেছেন বলি? বাইরে গিয়ে অন্য কোনো মেয়ে লোক দেখছে, ওইটাই চোখের তলে ভাসতেছে, মনের মধ্যে কুটুর কুটুর এরকম করতেছে। এখন বউ ভালো না। কথা বলতেছে। তুই বিয়ার পরে কোনোদিন করতে পারবি? কোনো মেয়ে মানুষের দিকে আমি তাকাইছি? কোনো মেয়ে মানুষ আমার ফোন দিছে, মেসেজ দিছে? এই যে আপনাদের মতো পুরুষকে, এই রাখেন না। এই রাখেন, আপনাদের মতো পুরুষকে ধরা বড় দায়। আপনারা ঘরে যখন যান না, তখন একেবারে ভিজা বিড়াল, মনে হয় যে পূব পশ্চিমে চিনেন না, নিজের নামটা আরেকজনকে জিজ্ঞেস করেন, ভাই আমার নাম কি? যখন বইয়ের চোখের আড়াল হন না, তখন অন্য নারীদের প্রতি আরে বাবা রে বাবা, হামসে বারা কোন হ্যাঁ, শাহরুখ খান হয়ে যান গা পুরা।
এগুলি চাইরা ভালো হয়ে যান। ভালো হয়েছে, আমার সংসার করতে হলে ভালো হয়ে সংসার করবি। তীরের মতো সোজা হয়ে সংসার করবি। আর আমি তো ভালো এসছি। কি ভালো আছস? নিজে ভালো হন। তোর তো কি কম, আমি তোর ফোনে ফোন দিলে তোর মোবাইল ব্যস্ত থাকে, তোর মোবাইল ব্যস্ত থাকে। এত মিথ্যা কথা কেন বলছিস? সারাদিন সকালেও তোরা ফোন দিছি, তোর মোবাইল ব্যস্ত পাইছি। 1 ঘন্টা টানা কাল কথা কইছিস। সত্যি আরে কথা, বাবা রে কাল বাবা। কথা কইছিস? 1 0 অ্যাকশন। শোনেন, বারবার খালি এমন করে ওঠেন কে? হ্যাঁ, এই যে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম আপনারে, এরপরে যদি আপনি আপনার স্ত্রীর গায়ে হাত দিবেন বা কোনো জোরে উচ্চ স্বরে কথা বলবেন, আমি সাথে সাথে আপনার ঘাড় ধরা ধাক্কা দিয়ে বের করে তারপর গেটে তালা মেরে দিব। আর শোনেন, আপনার হাজব্যান্ড যদি এরপরে কোনো উল্টাপাল্টা করে আমাকে জানাবেন, আমি একটা ডাইরেক্ট পুলিশের হাতে দিয়ে দেবো। এর নামে অনেক কমপ্লেন আছে আমার কাছে, অনেক। আমার 3 তলার ভাড়াটিয়া মহিলার দিকে ওইভাবে তাকায় থাকে সে। বেয়াদব, অসভ্য কোথাকার। তো বড় খারাপ লোক। কতক্ষণ পরে বলবো কি জানো, এখানে থাকলা কিছুক্ষণ, যে আমার বোর দিকে নজর দেয়, মাইয়ের দিকে নজর দেয়। তুমি দেও, ওই তো জন্য বলতেছে, আমার কথা তো বললো না। কোনোদিন দেখছস? ক আমি কি তোমার পিছে পিছে ঘুরি? তোমরা বাইরে গেছিস কোনোদিন দেখছস? কোনো মায়ের লোকের দিকে তাকাইছি? তোর চোখের সমস্যা, তুই বেড়া মানুষ দেখলে এমনি করে তাকায় থাকস, এমনি এমনি তাকাস। কই? আমি তো খেয়াল করি। আমার নামে তো কোনো একটা কৈফিয়ত আসলো না, তোমার নামে কেন আসে? তুই তো মেয়ে মানুষ, এলে কই আসে না। আর আমি তো পুরুষ মানুষ, যত ভালোই থাকি ওই যে লোকটা খারাপ, বুঝছ নাই? আমি তো তাকাই একবার পবিত্র চোখে। তোর চোখ তো খারাপ, তো তো লুচ্চা চোখ। ওই লুচ্চা চোখ দা বেড়াবো, বেড়াবো খাস তুই। এই তুমি কথা কম বলবা। আমি কথা কম বলুন? হ্যাঁ, গলা জোর হয়ে গেছে তোর? গলা না, ঠিক কমাই রাখলাম। শোনো, ওই বাড়ির আঙ্কেলে কি বলে গেছে দেখছো না? আমার সাথে বেশি করবা, পুলিশ খবর দিও, ধরাই দিব। বেশি না করে ভাত বাড়তাছি, আসো শোইতাম। আমার কপালে মনে হয় দ্বিতীয় বিয়া নাই। কত শখ করে আইছিলাম, বউডরে ঘাড়ামো, ইচ্ছারম ঘাড়ামো, বকাবকি করুম, 14 গোষ্ঠী উদ্ধার করিলাম, সব কিছুই তো করলাম। বউ তো হালায় একবারও মুখ দেখো না, আমার সাইডা দাও, এত মারকে, আমার তালাক দিয়ে দাও। মাই মুর খেয়ে তাও এই কথা কয় না, তালাকের কথা কয় না। কি করুম? এলাকার ছোটো ভাই 2টা বিয়া করছে, সুন্দর মুন্দর, আর আমি এক বলে প্রায় 5 বছর ধরে সংসার করতেছি। বউটা আমার অনেক ভালোবাসে, আদর করে। এতক্ষণ যা করছি খারাপ লাগছে, তারপরেও করছি না। বুঝছি এই বইলে সারা জীবন সংসার করতে হবে। দ্বিতীয় বিয়ে আমার কপালে নাই। কষ্ট লাগতেছে, এত টাকা পয়সা আমার, 2টা বিয়ে করতে পারবো না। যাক, আর কী করার, শেষরা বুড়াতেই ভাত বুত খাই, আর কী করুন।